বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিং শেষ করতে দেরি হওয়ায় জরিমানা করেছে আইসিসি। ম্যাচের প্রথম বল হয়েছে বেলা 11টায়। 50 ওভারের ইনিংস শেষ হওয়ার কথা ছিল 2:30 মিনিটের আগেই, কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়েছে 2:30টারও পরে। নির্দিষ্ট সময়ের পৌনে 1 ঘন্টা পর 3:15টায় শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস, তাও 48.4 ওভারে। অল আউট না হলে সময় বেশি লাগতো আরও। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে এমন বিলম্বে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে 2 ওভার কম করায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানানো হয়েছে। গরমের মধ্যে চলা বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের 2 ম্যাচেই প্রথম ইনিংস শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেগেছে। গরমের কারণে একাধিক পানির বিরতি, খেলোয়াড়দের ছোটোখাটো চোটের কারণে অস্বস্তি আর পেসারদের দিয়ে বেশি বোলার করার কারণে বিলম্ব হয়েছে বেশি। আইসিসি জানিয়েছে, সময়ের সব ছাড় বিবেচনায় নেওয়ার পরও দেখা যায় মিরাজরা নির্ধারিত সময়ের চেয়ে 2 ওভার পিছিয়ে ছিলেন। মাঠের আম্পায়ার রিচার্ডস ইলিংথওয়েথ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতেন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বাংলাদেশ দলের বিরুদ্ধে মন্থর ওভার রেটের অভিযোগ আনেন। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ অপরাধ স্বীকার করে শাস্তির প্রস্তাব মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি এনডি পাইক্রোসফট আইসিসি কোড অফ কন্ট্রাক্টের 2.22 ধারা অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দের মোট 10% জরিমানার আদেশ দেন।